আচ্ছা, আজকে না আমরা করাবো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট এনি পয়েন্ট অন অ্যান ইলেকট্রিক ডাইপোল। তার মানে কি, আগের দিন করেছিলাম দুটো পয়েন্টে, মনে আছে? একটা ছিল হচ্ছে আমার অ্যাক্সিয়াল পয়েন্ট, যেটা হচ্ছে অ্যাক্সিস বরাবর কোনো একটা পয়েন্ট, আর একটা হচ্ছে ইকুইটোরিয়াল পয়েন্ট, মানে ইকুইটোরিয়াল লাইনের উপরে কোনো একটা পয়েন্ট। এখন যদি অ্যাক্সিস আর ইকুইটোরিয়াল পয়েন্ট ছাড়া অন্য কোনো পয়েন্টের কথা ভাবি, তাহলে সেই পয়েন্টে ডাইপোল মোমেন্ট কিভাবে বার করবো আমরা দেখব। ফার্স্টে আমরা যে জিনিস দুটো জানি সেখান থেকে শুরু করব। ফার্স্টে হচ্ছে অন অ্যাক্সিয়াল লাইন। অ্যাক্সিয়াল লাইনের উপরে যদি হয়, তখন আমি ফর্মুলা কি দেখেছিলাম যে ই অ্যাক্সিয়াল হয় 1/4πε0 ইন্টু পি বাই আর কিউব। মনে পড়ছে? when r is very very less than r, এই জিনিসটা আমরা করেছিলাম। আচ্ছা, এই যে 1/4πε0, হ্যাঁ ও হ্যাঁ, অ্যাক্সিয়াল লাইনে 2p বাই আর কিউব, ইকুইটোরিয়ালে p বাই, অ্যাবসলিউটলি অ্যাক্সিয়াল লাইনে 2p বাই আর কিউব। আচ্ছা দেখ, এই যে 1/4πε0, এটাকে আমরা কোনো একটা কনস্ট্যান্ট কে ধরলাম, ধরতেই পারি কোনো একটা কনস্ট্যান্ট কে। তাহলে এটাকে কি লিখতে পারি? ইকুয়ালস টু কে ইন্টু 2p বাই আর কিউব। বোঝা গেল কথাটা? ওকে, নিচে চলে আসি। অন ইকুইটোরিয়াল লাইন, অন ইকুয়েটোরিয়াল লাইন, ইকুয়েটোরিয়াল লাইনের উপরে কি দেখেছিলাম যে ই ইকুয়েটোরিয়াল ছিল 1/4πε0 ইন্টু পি বাই আর কিউব, তাই না? আচ্ছা, একইভাবে 1/4πε0 কে কে ধরলাম, তাহলে কে ইন্টু পি বাই আর কিউব। আচ্ছা, এই দুটো কেসকে না আমরা একটু স্পেশালি কিরমভাবে ভাববো দেখ, যে যখন আমরা অ্যাক্সিয়ালটা ভাবছি তখন কি হচ্ছে দেখ, এখানে আমার একটা মাইনাস চার্জ ছিল, এটা হচ্ছে ফর অ্যাক্সিয়াল, হ্যাঁ কি এখানে একটা মাইনাস চার্জ ছিল, এখানে একটা প্লাস চার্জ ছিল, তাই না? তাহলে ডাইপোল মোমেন্টের ডাইরেকশন কি? পি এর ডাইরেকশন মাইনাস থেকে প্লাসের দিকে। যেদিকে পি এর ডাইরেকশন, মনে করে দেখ যে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনও সেই দিকে ছিল, তাই না? যেদিকে পি এর ডাইরেকশন, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনও সেদিকেই ছিল। আচ্ছা, ইকুইটোরিয়ালের ক্ষেত্রে কি ছিল? ইকুইটোরিয়ালের ক্ষেত্রে যদি এখানে একটা মাইনাস কিউ, এখানে একটা প্লাস কিউ চার্জ থেকে থাকে, তাহলে এখান থেকে এটা ইকুইটোরিয়াল প্লেন, এই ইকুইটোরিয়াল প্লেনের উপরে ডাইপোল মোমেন্ট তো মাইনাস থেকে প্লাসের দিকে, কিন্তু ইলেকট্রিক ফিল্ড কোন দিকে ছিল? ডাইপোল মোমেন্টের উল্টো দিকে, মনে আছে? তার মানে পারপেন্ডিকুলার কোনো একটা পয়েন্ট দূরে আর ডাইপোল মোমেন্টের থেকে অপোজিট ডাইরেকশনে, এটার নাম আমরা কি দিয়েছিলাম? ই ইকুয়েটোরিয়াল। ওকে, এই দুটো প্রিন্সিপালকে কিন্তু আমরা কাজে লাগাবো। আচ্ছা, ঘুরিয়ে আমরা এরকম বলতে পারি যে যদি অ্যাক্সিয়াল হয় দুটো পয়েন্ট যদি অ্যাক্সিয়াল হয়, তাহলে টুয়ার্ডস দ্য ডাইরেকশন অফ ডাইপোল মোমেন্ট। যদি দুটো পয়েন্ট ইকুইটোরিয়াল হয়, তাহলে ডাইপোল মোমেন্ট যেদিকে তার অপোজিট দিকে ডাইরেক্টেড থাকবে। এই লজিকটাকেই সুন্দরভাবে কাজে লাগাবো। মনে কর আমি এখানে ছবিটাকে রিড্র করছি, ভালো করে দেখবি। এইখানে একটা মাইনাস কিউ চার্জ আছে, এইখানে একটা প্লাস কিউ চার্জ আছে। এটা হচ্ছে মাইনাস কিউ এর ডট, এটা হচ্ছে প্লাস কিউ এর ডট। ওকে, এই যে দুটো চার্জ আছে, এই দুটো চার্জের, তাহলে এই যে দুটো চার্জ আছে, মনে কর এই চার্জের মধ্যে যা ডিস্টেন্স অফ সেপারেশন ছিল সেই আগে যেরকম 12 ছিল, এক্ষেত্রেও 12 আছে, সবই এক আছে। শুধু আমরা কিভাবে ইন্টারেস্টেড যে মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে যে ডাইপোল মোমেন্ট সেটাকে ধরলাম পি। বোঝা গেল কথাটা? এবার এখান থেকে যে কোনো একটা ডিস্টেন্স দূরে একটা পয়েন্টের কথা ভাবছি, এটার নাম দিচ্ছি পয়েন্ট এ। ওকে, এবার এর যে সেন্টার, এই সেন্টার থেকে পয়েন্ট এটাকে আমি জুড়ে দিলাম। পরিষ্কার? যদি সেন্টার থেকে পয়েন্ট এটাকে জুড়ে দিয়ে মনে করছি যে অ্যাঙ্গেলটা করেছে, দ্যাট ইজ অ্যাঙ্গেল থিটা। তাহলে কি করলাম? সেন্টার থেকে পয়েন্ট এটাকে জুড়ে দিলাম, যে অ্যাঙ্গেলটা করছে ধরছি সেই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। ক্লিয়ার? আচ্ছা, আমাকে একটা কথা বলতো, যে আমার পি তো এইদিকে, তাই না? তাহলে পি এর যদি কোনো কম্পোনেন্ট এই দিক বরাবর ভাবি, সেটা কি হতে পারে? পি কস থিটা। ভেরি গুড, তাহলে এটা হতে পারে পি কস অফ থিটা, তাই না?
আচ্ছা যদি এর পারপেন্ডিকুলার কোনো একটা কম্পোনেন্ট ভাবি, যে এই দিকে কোনো একটা কম্পোনেন্ট ভাবি, তাহলে এটা কি হতে পারে? পি সাইন থিটা। ভেরি গুড, তাহলে এটা হতে পারে পি সাইন অফ থিটা। আচ্ছা ডাইপোল মোমেন্টের কি দেখলাম, যে হ্যাঁ এই পয়েন্টের কথা যদি ভাবি, তাহলে পি কস থিটার রেসপেক্টে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড অ্যাক্সিয়াল হবে না, তাই না? পি কস থিটার রেসপেক্টে এ পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড অ্যাক্সিয়াল হবে না। তার কারণ দেখ, যেদিকে ডাইপোল মোমেন্ট সেদিকে এই পয়েন্ট রয়েছে, এইটার কথা মনে কর, যে যেদিকে ডাইপোল মোমেন্ট সেদিকে রয়েছে না সেই অ্যাক্সিস বরাবর। তাহলে আমরা কি দেখেছি একটু আগে, যে যদি এই বরাবর হয় তাহলে এইটাকে আমরা লিখতে পারি যে ইকুয়ালস টু ই অ্যাক্সিয়াল। পরিষ্কার হলো কথাটা? আচ্ছা তাহলে ই অ্যাক্সিয়ালের ভ্যালু কি লিখতে পারি? লিখতে পারি দেখ ই অ্যাক্সিয়াল ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট। আচ্ছা আমি না কে দিয়ে লিখছি, যেহেতু 1/4 পাই এপসাইলন নটকে আমি কেই লিখলাম, কে ইন্টু দেখ 2p/r³। কিন্তু এখানে ডাইপোল মোমেন্ট পি না পি কস থিটা? পি কস থিটা। গুড, তার মানে এখানে লিখব কে ইন্টু 2p cos থিটা বাই, এখান থেকে ডিস্টেন্স যদি আর হয়, বাই r³। পরিষ্কার? কোনো ডাউট আছে এটা? না। আচ্ছা এবার তো এইদিকে কি আছে? পি সাইন থিটা আছে না? যদি পি সাইন থিটা এইদিকে হয়, তাহলে যদি ডাইপোল মোমেন্ট এইদিক হয়, এর পারপেন্ডিকুলার কোনো ডিস্টেন্স উপরে গিয়ে যদি ইলেকট্রিক ফিল্ড ভাবি, তাহলে সেটাকে ইকুইটোরিয়াল বলি। এই যে এটার ক্ষেত্রে আমরা দেখেছি একই প্রিন্সিপাল। দেখ পি সাইন থিটা তার পারপেন্ডিকুলার কোনো দিকে গিয়ে পেছন দিকে যদি আমি ভাবি, তাহলে ওটা কি? অ্যাবসলিউটলি, তাই না? তাহলে এখানে এটাকে মার্ক করতে পারি ই ইকুইটোরিয়াল বলে, ই ইকুইটোরিয়াল বলে মার্ক করতে পারি। তাহলে যদি মার্ক করি, তাহলে ই ইকুইটোরিয়ালকে কি লিখবো? নিশ্চয়ই কে ইন্টু, আচ্ছা এইখানে দেখ কে ইন্টু p/r³, কিন্তু এখানে পি না পি সাইন থিটা? পি সাইন থিটা। তাহলে কে ইন্টু পি সাইন থিটা বাই r³। বোঝা গেছে? কোনো ডাউট নেই আশা করি। আচ্ছা তাহলে ই আর ই এটাকে আমরা বুঝতে পারলাম। ওকে, আমাকে একটা কথা বলতে পারবি যে ই আর ই এর মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। ভেরি গুড, তাহলে এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে রেজাল্টেন্ট কি হবে? দুটোই তো ভেক্টর, তাহলে নিশ্চয়ই এর যেটা রেজাল্টেন্ট হবে সেটা হবে হচ্ছে ডায়াগোনাল অফ দ্য প্যারালোগ্রাম। তাহলে কি লিখতে পারি? রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড কি লিখতে পারি? ই ইকুয়ালস টু রুট ওভার অফ দেখ ই স্কোয়ার প্লাস ই স্মল স্কোয়ার প্লাস 2 ই কস অফ 90 ডিগ্রি। কারণ ওদের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। কস 90 কত? 0। তার মানে এই টার্মটা থাকছে না। তাহলে এখান থেকে কি লিখতে পারি? অর দেখো আমরা লিখতে পারি যে ই ইকুয়ালস টু রুট ওভার অফ ই স্কোয়ার প্লাস ই স্মল স্কোয়ার। আচ্ছা ই এ মানে কত? ই এ মানে হচ্ছে কে ইন্টু 2p cos থিটা বাই r³। একটা জিনিস দেখ, কে পি আর r³, আবার এখানে দেখ কে পি আর r³ কমন আছে না? তাহলে ওই পুরো পার্টটাকে কমন নিয়ে বের করে নিতে হবে তো স্কোয়ার করে। তার মানে কমন নিয়ে বের করলে কি হবে দেখো, তাহলে ইকুয়ালস টু রুট ওভার, তাহলে লিখতে পারি কে স্কোয়ার পি স্কোয়ার বাই r⁶ লেখা যায়। কে স্কোয়ার পি স্কোয়ার বাই r⁶। তাহলে প্রথমটাই কি পড়ে থাকছে? 2 cos থিটা, তার স্কোয়ার করলে কত হয়? 4 cos স্কোয়ার থিটা, তাই না? তাহলে এখানে কি পড়ে থাকলো? 4 cos স্কোয়ার থিটা প্লাস পরেরটা কি পড়ে থাকছে? কে পি আর r³ বেরিয়ে গেল, তাহলে সাইন থিটা, তাহলে প্লাস সাইন স্কোয়ার থিটা। দেখো বুঝতে না পারলে আমাকে বলবে। এইটুকু পরিষ্কার সবার কাছে? ক্লিয়ার? গুড। তাহলে এখানে কি লিখতে পারি দেখো, কে স্কোয়ার পি স্কোয়ার বাই r⁶ বার করে আনলাম, তাহলে কে পি বাই r³ ইন্টু রুট ওভার, আচ্ছা 4 cos স্কোয়ার থিটা, এটাকে লিখতে পারি যে 3 cos স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা লিখতে পারি না? 4 cos স্কোয়ার থিটাকে প্লাস আছে কি সাইন স্কোয়ার থিটা, তার মানে প্লাস সাইন স্কোয়ার থিটা। আচ্ছা আমাকে বলতো cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা কি হয়? 1 হয়। তার মানে এই পোর্শনটা কি হয়ে যাবে? এটা 1 হয়ে যাবে। বোঝা গেল? তাহলে কি লিখবো? ইকুয়ালস টু কে পি বাই r³ ইন্টু রুট ওভার 3 cos স্কোয়ার থিটা প্লাস অফ 1। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? কোনো ডাউট আছে? ভেরি গুড। আচ্ছা দেখো
এবার একটা একটা করে ভ্যালু বসাচ্ছি। কে মানে কি 1/4 এপসাইলন নট। পি মানে তুমি সেটাকে 2q ইন্টু এলও লিখতে পারো, তুমি সিম্পল পিতেও রাখতে পারো, কোনো সমস্যা নেই। ইন্টু p/r³ √3 cos স্কোয়ার থিটা প্লাস 1। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? কোনো ডাউট আছে? আচ্ছা, এটা একটা জিনিস বার করলাম। দেখ এখানে আমি আরও একটা জিনিস বার করতে পারি। কি বার করতে পারি? যে এই যে রেজাল্ট্যান্টটার কথা আমি ভাবছি, এই যে রেজাল্ট্যান্টটা যদি এই ইএ থেকে এই অ্যাঙ্গেলটা যদি ফাই হয়, কি হয় এই অ্যাঙ্গেলটা? ফাই হয়, তাহলে আমি লিখতে পারি যে ট্যান ফাই সমান সমান ই/ইএ। ইএ তো বেশ হবে, তাই না? তাহলে ট্যান ফাইকে কি লিখতে পারি? ই/ইএ, তাই না? দেখ এটা যদি ফাই হয়, এটা যদি ই হয়, তার মানে এটাও তো ই, তাই তো? তাহলে ফাই লিখতে পারি কি ই/ইএ সমান সমান ট্যান ফাই। ই মানে কি? যে কে ইন্টু পি সাইন থিটা বাই r³। তার মানে কি লিখতে পারি? দেখ কে ইন্টু পি সাইন থিটা বাই r³ বাই ই এর জায়গায় লিখবো কে ইন্টু 2p cos থিটা বাই r³। দেখ কত কিছু কেটে যায়, দেখ r³ কেটে যায়, p কেটে যায়, কে কেটে যায়। তাহলে কি কি কাটছে? r³ কাটছে, p কাটছে, কে কাটছে। পরিষ্কার? তাহলে কি পড়ে থাকলো আমার এখানে? সাইন। তাহলে হাফ ট্যান থিটা পড়ে থাকে না, সাইন থিটা বাই কস থিটা, হাফ ট্যান থিটা। তাহলে অর আমি এখানে কি লিখতে পারি? যে ট্যান অফ ফাই ইকুয়ালস টু হাফ ট্যান অফ থিটা। বুঝতে পেরেছো সবাই? কোনো ডাউট আছে? পরিষ্কার সবার কাছে? কোনো ডাউট থাকলে আমাকে বলিস। তাহলে এটা বোঝা গেল। তার মানে কি যে কোনো একটা পয়েন্টে যদি আমি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বার করতে চাই, তাহলে খুব পরিষ্কারভাবে আমি দুটো ডাইপোল মোমেন্ট যেটা দুদিকে তাকে ডিভাইড করে নিয়ে প্রত্যেকটা রেসপেক্টে অ্যাক্সিয়াল আর ইকুইটোরিয়াল করে বার করতে পারবো। এটুকু কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? চলো লিখে নাও। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ইলেকট্রিক ডাইপোলের উপরে একটা টর্ক অ্যাক্ট করতে পারে যদি সেটাকে একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখা হয়, আমরা সেটাই দেখব। কিন্তু আমরা আগেও তো পড়েছি টর্ক, কাপেল টর্ক, এগুলো পড়েছি, মনে আছে আমাদের? মোমেন্ট অফ ফোর্স। আচ্ছা মনে কর, হ্যাঁ মনে করে দেখ যে যদি আমরা আগে পড়েছি ছোটবেলায়, যে যদি আমার একটা মাঝখানে কোনো একটা পাইভট থাকে যার অ্যাবাউটে এই রডটা নড়তে পারে, তাহলে এই এন্ডে যদি কোনো একটা ফোর্স দিই আর এই এন্ডে যদি কোনো একটা ফোর্স দিই, তাহলে এরা যদি একটা ডিস্টেন্স ডি অ্যাপার্ট হয়, তাহলে ও এটাকে ঘোরাতে পারবে। আর তার যা কাপেল হবে সেটা আমরা পড়েছি, দেখ যে 2d ইন্টু এফ যদি এরা পারপেন্ডিকুলার টু ইচ আদার হয়, এটা আমরা দেখেছি। আচ্ছা ভাবতো যে সেম জিনিস আমি শুধু সিস্টেমটাকে একটু আলাদা করছি। কীরকম করছি? যে মনে কর এখানে একটা ইলেকট্রিক ফিল্ড এই দিকে যাচ্ছে, ভালো করে বুঝবি, একটা ইলেকট্রিক ফিল্ড এই দিক বরাবর আছে। ওকে, যে ইলেকট্রিক ফিল্ডটা আছে তার ভ্যালু ধরলাম আমি ই। ইজ দ্যাট ক্লিয়ার? এবার কি করেছি যে এখানে একটা মাইনাস কিউ চার্জ রেখেছি, এখানে একটা প্লাস কিউ চার্জ রেখেছি, আর ধরছি যে এই মাইনাস কিউ আর এই প্লাস কিউ এই দুটো চার্জের মধ্যে যে ডিস্টেন্স অফ সেপারেশন সেটা হচ্ছে 2l। কত এই ডিস্টেন্স অফ সেপারেশন? 2 টাইমস l। ওকে, তাহলে এই ডিস্টেন্স অফ সেপারেশন হচ্ছে 2l। এটুকু পরিষ্কার হয়েছে? আচ্ছা, প্লাস কিউ চার্জের উপরে যদি ই ইলেকট্রিক ফিল্ড কাজ করে তাহলে কত ফোর্স কাজ করছে? প্লাস কিউই। কিউ ইন্টু ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, তাহলে কতটা ইলেকট্রিক ফিল্ড কাজ করছে? কিউ ইন্টু ই ইলেকট্রিক ফিল্ড কাজ করছে। যদি মাইনাস কিউ কাজ করে তাহলে মাইনাস কিউ কত কাজ করবে? মাইনাস কিউই। তার মানে ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে কাজ করবে? ঠিক এর অপোজিট দিকে, অ্যান্ড দিস উইল বি মাইনাস কিউই, মানে তার উল্টো দিক বোঝাচ্ছি। কিন্তু ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স কত হবে? কিউই। কারণ আমরা কি জানি? আমরা জানি যে ফোর্স ইকুয়ালস টু চার্জ ইন্টু ইলেকট্রিক ফিল্ড। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, তার মানে ও কি করবে? ও চাইবে যাতে এই সিস্টেমটাকে ও রোটেট করতে পারে। ও
ওর উদ্দেশ্য কি হবে? সো দ্যাট ইট ক্যান রোটেট দ্য সিস্টেম। কিন্তু রোটেট করবে কত দূর রোটেট করবে? রোটেশনের তো একটা হিসেব আছে যে এতটা রোটেট করবে, অতটা রোটেট করবে, কতটা রোটেট করবে। দেখ, ও এটাকে রোটেট করাতে চাইবে এবং এটাকে ততক্ষণ রোটেট করাবে যতক্ষণ না ও এই লাইন বরাবর অ্যালাইন্ড হয়ে যায়। বোঝা গেল কথাটা? কিরমভাবে অ্যালাইন্ড হয়ে যায়? যে যদি মনে কর যে প্লাস কিউ চার্জটা এইখানটায় চলে আসে, তাহলে প্লাস কিউ এর উপরে ফোর্স উপর দিক বরাবর, মাইনাস কিউ চার্জটা নিশ্চয়ই তখন নিচের দিকে চলে আসবে। তাহলে মাইনাস কিউ বরাবর ফোর্স কোন দিক বরাবর? নিচের দিক বরাবর। তখন কি আর রোটেশন হবে? তাহলে ডিস্টেন্স আর যে ফোর্স ওটা তো পারপেন্ডিকুলার টু ইচ আদার আর হচ্ছে না, তাহলে সেই সময় আর রোটেশন হবে না। তার মানে কতক্ষণ রোটেশন হবে? যতক্ষণ না ওরা ইকুইলিব্রিয়াম পজিশনে চলে আসে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কতক্ষণ রোটেশন হবে? টিল ইট হ্যাজ নট রিচড দি ইকুইলিব্রিয়াম পজিশন। ইকুইলিব্রিয়াম পজিশনে চলে এলে আর রোটেশন হবে না। আগে থেকে এইটুকু বোঝা গেল কিনা? আচ্ছা, তাহলে এইটুকু বুঝলাম। ওর উপরে একটা টর্ক কাজ করবে। তাহলে টর্ক কত হয়? টর্ক হচ্ছে, আমরা এখানে দেখলাম ফোর্স ইন্টু তাদের মধ্যে ডিস্টেন্স, তাহলে ফোর্স ইন্টু তাদের মধ্যে ডিস্টেন্স 12, তার মানে ফোর্স কত? ফোর্স যদি হয় কিউই, তাহলে কিউই ইন্টু 12। তাহলে ওকে যদি এই পজিশন থেকে পুরো এতটা রোটেট করাতে হয়, তাহলে কিউই ইন্টু 12 এই অ্যামাউন্টের টর্ক ওর উপরে কাজ করবে। আচ্ছা, এইটুকু বুঝতে পারলাম যখন এরকমভাবে রোটেট করাতে হচ্ছে। তার মানে এখানে রোটেশনটা 90 ডিগ্রি করাতে হচ্ছে। কিন্তু সবসময় যে 90 ডিগ্রি করাতে হবে এর তো কোনো মানে নেই। সবসময় কি 90 ডিগ্রি হবে? না, যে কোনো সিচুয়েশনেই তো রোটেট করতে পারে। মানে ফর এক্সাম্পল ধরো যদি মনে করি যে ইলেকট্রিক ফিল্ডটা এই দিক বরাবর গেছে, ভালো করে বুঝবে যে ইলেকট্রিক ফিল্ডটা এই দিক বরাবর গেছে। কেমন? আমি কি করেছি যে ওকে এইরকম একটা অ্যাঙ্গেল আমি রেখেছি, ধরলাম এটা মাইনাস কিউ, ধরলাম এটা প্লাস কিউ। বলতো প্লাস কিউ এর উপর ইলেকট্রিক ফিল্ড কোন দিকে কাজ করবে? ফোর্সটা ইলেকট্রিক ফিল্ডের দিকে কাজ করার জন্য ফোর্স কোন দিকে হবে? ফোর্স এই দিক বরাবর। অ্যাবসলিউটলি হ্যাঁ, ফোর্স তাহলে কোন দিক হবে? এটার উপরে ফোর্স হবে এই দিক বরাবর। পরিষ্কার? এটা মাইনাস কিউ, ফোর্স কোন দিক বরাবর হবে? ইলেকট্রিক ফিল্ডের অপোজিট দিকে। তার মানে এখানে ফোর্স কোন দিক বরাবর হবে? ইলেকট্রিক ফিল্ডের অপোজিট দিকে। আগে থেকে এটুকু পরিষ্কার। যদি ওটা ইলেকট্রিক ফিল্ডের সাথে থিটা অ্যাঙ্গেল করে থাকে, কতটা অ্যাঙ্গেল করে থাকে? থিটা অ্যাঙ্গেল করে থাকে, তাহলে দেখ এদের মধ্যে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, আমি যদি এটাকে এক্সটেন্ড করি তাহলে এরকম একটা ট্রায়াঙ্গেল ইমাজিন করতে পারি। যদি ধরি যে এখান থেকে এই ডিস্টেন্সটা 12, তাহলে এটা কতটুকু হবে? দেখ 12 ইন্টু সাইন থিটা, কারণ এটা তো থিটা। এটা যদি থিটা হয় তার মানে এটাও থিটা, তাহলে এটা কতটুকু হলো? 12 ইন্টু সাইন থিটা। আবার একই জায়গায় চলে যাই, যে কাপেলটা কাজ করবে সেটা হবে ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে এখানে ফোর্স হচ্ছে এফ, পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে 12 সাইন থিটা। তাহলে এই ক্ষেত্রে কাপেল কতটা কাজ করবে? কাপেল বলতে পারো, টর্ক বলতে পারো, একই কথা। কাজ করবে হচ্ছে ফোর্স ইন্টু 12 সাইন অফ থিটা। বোঝা গেল কথাটা? তার মানে যদি ভেক্টোরিয়াল ফর্মে লিখতে চাই এটাকে, তাহলে এটাকে লিখতে পারি যে 2l ক্রস এফ। লেখা যায় এইভাবে, এল এফ সাইন থিটা 2 ইন্টু এল ক্রস এফ লিখতে পারি এটা। তার মানে কি বুঝতে পারছি যে যেরকম সিচুয়েশনই হোক ও চাইবে এটাকে রোটেট করতে। আচ্ছা, আমাকে একটা কথা বল, যদি ও এইরকম ভাবে থাকে তাহলে ও ওকে কোন দিকে রোটেট করাতে চাইবে? ও ওকে এখান থেকে এই দিকে রোটেট করতে যাবে, তাই না? আচ্ছা, আমাকে একটা কথা বল, তার মানে এই ক্ষেত্রে আমার রোটেশনটা হচ্ছে এই ডাইরেকশনে, কারণ ও কি চাইবে? ও ওকে এইভাবে রোটেট করাতে চাইবে। পরিষ্কার হলো? তাহলে রোটেশনটা কোন দিকে হচ্ছে? ক্লকওয়াইজ ডাইরেকশনে। আচ্ছা, আমাকে আরেকটা কথা বল, যদি সেম সিচুয়েশন হয় কিন্তু এরকম হয়, যদি মনে করো যে ইলেকট্রিক ফিল্ড যায় কিন্তু এইরকম হয় যে ওই যে প্লাসটা আছে সেই প্লাসটাকে সাপোজ আমি এইখানটায় লাগিয়ে দিলাম। সাপোজ এটা প্লাস কিউ, এইটা হচ্ছে মাইনাস কিউ। পরিষ্কার? এটা প্লাস কিউ, এটা কি মাইনাস কিউ। অবভিয়াসলি প্লাস কিউ এর উপরে ফোর্সটা তো এই দিক বরাবরই হবে, মাইনাস কিউ এর উপরে ফোর্সটা তো এই দিক বরাবর হবে। এদের মধ্যে যদি ডিস্টেন্স অফ সেপারেশন ভাবি, তাহলে এদের মধ্যে ডিস্টেন্স অফ সেপারেশন কি? নিশ্চয়ই এইটুকুনি। তার মানে ও এই ডিস্টেন্সটা সেপারেশন বরাবর এইরকম ঘুরতে চাইছে না,
তাই তো? এই ডিস্টেন্স অফ সেপারেশন বরাবর কেমন ঘুরতে চাইছে, এরকম ঘুরতে চাইছে না? তাহলে এখানে রোটেশনটা কেমন, ক্লকওয়াইজ না? আমার কথা বোঝা গেল? এখানে রোটেশনটা কেমন, ক্লকওয়াইজ, তাই না? আচ্ছা কি হবে যদি আমি মাইনাসটাকে উপরে দিয়ে দিই? দেখো ভালো করে, সাপোজ ওই সেম সিস্টেম, শুধু কি করলাম যে মাইনাসটাকে উপরে দিয়ে দিচ্ছি। দেখো হ্যাঁ, সব কিছু সেম, শুধু মাইনাসটাকে আমি কি করছি, উপরে দিয়ে দিচ্ছি। মনে করো আমি এটাকে এরমভাবে সাজিয়েছি, এইখানটায় হচ্ছে মাইনাস কিউ, এইখানটায় হচ্ছে প্লাস কিউ, হতেই পারে এরকম। তাহলে এই সিচুয়েশনে মাইনাস কিউর উপরে ফোর্স কোন দিকে কাজ করবে, নিশ্চয়ই এই দিকে। প্লাস কিউর উপরে ফোর্স কোন দিকে কাজ করবে, নিশ্চয়ই এই দিকে, তাই না? এদের মধ্যে ডিস্টেন্স অফ সেপারেশন কত, নিশ্চয়ই এইটুকুনি। এইটা হচ্ছে এদের মধ্যে ডিস্টেন্স অফ সেপারেশন। তার মানে কিরকম ঘোরাতে চাইবে, এইরকম ঘোরাতে চাইবে না? কিরকম ঘোরাতে চাইবে, এইরকম ঘোরাতে চাইবে না? এইরকম ঘোরাতে চাইবে না? তাহলে উপরটার ক্ষেত্রে ঘোরাতে চাইছে এইরকম, নিচেরটার ক্ষেত্রে ঘোরাতে চাইছে এইরকম। বোঝা গেল কথাটা? এটার ক্ষেত্রে কেমন ঘোরাতে চাইছে, এইরকম। তাহলে এইটার ক্ষেত্রে দেখো ক্লকওয়াইজ হচ্ছে, এটার ক্ষেত্রেও দেখো ক্লকওয়াইজ হচ্ছে, এটার ক্ষেত্রেও অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, তাই না? কিন্তু তিনটে কেসেই উদ্দেশ্য একটাই। কি উদ্দেশ্য? যে এইটাকে ঘোরাবো, এইভাবে ঘোরাবো, বা এইভাবে ঘোরাবো, যেভাবেই ঘোরায় না কেন, হ্যাঁ যেভাবেই ঘোরায় না কেন, ওকে ইকুইলিব্রিয়াম পজিশনে নিয়ে আসবো। ইকুইলিব্রিয়াম পজিশন মানে ইলেকট্রিক ফিল্ডের সাথে প্যারালাল পজিশনে নিয়ে আসবো। কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? কোনো ডাউট আছে? পুরো পরিষ্কার এইটুকুনি? দেখে নাও একবার, একবার দেখে নাও, লিখে নাও। আচ্ছা এই যে আমরা টর্কের ব্যাপারে দেখলাম, তাহলে আমরা কি দেখলাম বলতো, যে একটা ইলেকট্রিক ফিল্ড ছিল, তার মধ্যে আমি কোনো যদি একটা ইলেকট্রিক ডাইপোলকে রাখি তাহলে সে রোটেট করছে। এটা হচ্ছে টর্কের মধ্যে কথা। এবার দেখ যে আমার একটা ইলেকট্রিক ফিল্ড আছে, ভালো করে বুঝবি, খুব কনসেপচুয়াল জিনিস। আমার একটা ইলেকট্রিক ফিল্ড এক্সিস্ট করছে, এবং আমরা একটু আগেই দেখলাম যে এই যে ইলেকট্রিক ফিল্ডটা এক্সিস্ট করছে, সেই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যে রোটেশন হবে, সেই রোটেশনটা টর্ক যেটা আমরা বার করছি, সেটা সমান সমান একটু আগে বললাম 2 ইন্টু এল ক্রস এফ, তাই না? আচ্ছা এফ মানে কি লিখতে পারি? এফ মানে লিখতে পারি যে এল ক্রস এফ মানে লিখতে পারি কিউ ইন্টু ই ভেক্টর, লিখতে পারি না? তার মানে লিখতে পারি যে 2 কিউ এল ভেক্টর ইন্টু ই ভেক্টর, এরকম লিখতে পারি। 2 কিউ এল মানে কি ভেক্টর? 2 কিউ এল মানে কি বলো? পি, অ্যাবসলিউটলি। তার মানে এখানে এটাকে লিখতে পারি যে পি ভেক্টর ক্রস ই ভেক্টর। তাহলে টর্ক ইকুয়ালস টু পি ভেক্টর ক্রস ই ভেক্টর। এটুকু পরিষ্কার হলো? আচ্ছা একটা জিনিস একটু দেখ, যে আমার একটা অবজেক্ট মাইনাস কিউটা এখানে ছিল, প্লাস কিউটা এখানে ছিল, তাহলে যদি মাইনাস কিউ আর প্লাস কিউ এখানে থাকে, ও রোটেট করতে চাইবে? মাইনাস কিউ আর প্লাস কিউ যদি এখানে থাকে, ও রোটেট করতে চাইবে? নিশ্চয়ই চাইবে না, কারণ ও আগে থেকে ইকুইলিব্রিয়ামে রয়েছে। ভালো করে বুঝবি, মাইনাস কিউ আর প্লাস কিউ একই জায়গায় আছে মানে ও তো চাইবে না রোটেট করতে, তাহলে ও কি এরকমই থাকতে চাইবে। মাথায় রাখবি যে যদি ওকে আমি এইখান থেকে কোনো একটা নতুন ডাইরেকশনে নিয়ে যাই, তার মানে ওকে আমি ওর ইচ্ছার বিরুদ্ধে একটা রোটেশন দিলাম, তাই না? ওকে ওর ইচ্ছার বিরুদ্ধে আমি একটা রোটেশন দিলাম। তার মানে আমাকে যদি ওকে ওর অরিজিনাল পজিশন থেকে সরাতে হয়, তার মানে নিশ্চয়ই ওর যেটা ইকুইলিব্রিয়াম পজিশন, সেখান থেকে ওটাকে আমি মুভ করছি। আর যদি ওর ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ওকে আমি মুভ করি, তার মানে এই ক্ষেত্রে আমাকে সরাতে গেলে নিশ্চয়ই আমাকে এক্সটার্নাল একটা ওয়ার্ক করতে হচ্ছে। তাহলে এটা মাথায় রাখবি যে যখন আমি ওর উপরে একটা এক্সটার্নাল ওয়ার্ক করে ওকে ইনিশিয়াল পজিশন থেকে সরাচ্ছি, তার মানে ওর মধ্যে আমার করা যে ওয়ার্কটা, সেটা ওর একটা এনার্জি হিসেবে স্টোরড হয়ে যাচ্ছে। ইজ দি কনসেপ্ট ক্লিয়ার অল অফ ইউ? কোনো ডাউট আছে? ওকে, একটা অঙ্ক দিচ্ছি, লেখো। দেখো কোয়েশ্চেনে বলেছে an electric dipole when held at 30 degree with respect to a uniform electric field,
30 ডিগ্রিতে একটা ইলেকট্রিক ডাইপোলকে রাখা আছে, তার মানে এই যে পি এর ডাইরেকশন সেটা ইলেকট্রিক ফিল্ডের যে ডাইরেকশন তার সাথে 30 ডিগ্রি করে আছে, তাই না? আচ্ছা, আমি এখনই কি বললাম যে টর্ক হচ্ছে পি ক্রস ই, তাই না? টর্ক হচ্ছে পি ক্রস ই, আর ম্যাগনিটিউড ওয়াইজ দেখলে তার মানে এটা পিই সাইন অফ থিটা, সেটা টর্ক হচ্ছে। আচ্ছা, এবার বলছে টর্ক কত কাজ করছে বলে দিয়েছে ডাইপোল মোমেন্ট বার করতে ই বলে দিয়েছে, ক্লিয়ার? অর এখান থেকে ডাইপোল মোমেন্ট কত হবে? পি হচ্ছে টর্ক বাই ই অফ সাইন থিটা, তাই না? আচ্ছা, টর্কের ভ্যালু কত হচ্ছে? 9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 26, 9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 26 বাই ইলেকট্রিক ফিল্ড হচ্ছে 10 টু দি পাওয়ার 4 ইন্টু সাইন থিটা হচ্ছে সাইন 30 ডিগ্রি। সাইন 30 মানে কত? হাফ, তাহলে কত হয়? 9 টু জার 18 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 26 মাইনাস 4, তাহলে মাইনাস 32, মাইনাস 30 হচ্ছে। ও হ্যাঁ, মাইনাস 6 আর মাইনাস 4, হ্যাঁ মাইনাস 30, তাহলে আনসার হচ্ছে 18 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 30 কুলম্ব মিটার। ইজ দ্যাট ক্লিয়ার? বোঝা গেল কথাটা? টর্কের অঙ্কগুলো ইজি হবে, কোনো চিন্তার ব্যাপার নেই। চলো তাহলে আমাদের এই চ্যাপ্টারটা কভার হয়ে গেল। আচ্ছা, এখন আমরা ধরবো গস থিওরেম। এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো দিচ্ছি এই গোটা চ্যাপ্টারের সব অঙ্ক সামনের দিন সাবমিট করবে। আজকে চলে যাব গস থিওরেমে।